দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে। বাংলার চিত্রে আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়া হাটে। আমরা আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই তেবাড়িয়া হাটের রূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা প্রকৃতি প্রেমী, যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখবেন গ্রাম বাংলার সেই পুরনো স্মৃতি আপনাদের জাগ্রত করবে, মন ভরে দিবে। ছোটবেলার দৃশ্য যারা এখন শহরে বা বিদেশে থাকেন তারা অনায়াসে আমাদের এই ভিডিওটি দেখলে হারিয়ে যাবেন সেই প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে। আমাদের সাথে থাকুন। আজ আমরা দেখাবো এই টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়া হাটের রূপ বৈচিত্র্য। অপরূপ সৌন্দর্যে ঘেরা লাল সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের খাল বিল, নদী নালা, কৃষি জমি, গাছপালা, গ্রামীণ মেঠোপথ এবং হাট বাজার সব কিছু মিলিয়ে এর অপরূপ সৌন্দর্য দেখে যে কেউ হারিয়ে যায় এর রূপসাগরে। অনেকেই গ্রামীণ পরিবেশে ছোটবেলায় কাটলেও দেখা যায় একটু বড় হওয়ার পর শহর কিংবা বিদেশে পাড়ি জমান। তারা যুগের পর যুগ শৈশবের গ্রামীণ জীবনের প্রকৃতির মাঝে বেড়ে ওঠা স্মৃতিগুলো প্রায় ভুলে যাওয়ার অবস্থায় পৌঁছে যায়। আমাদের বিশ্বাস তারা এই ভিডিও চিত্রের মাধ্যমে শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতিকে খুব সহজেই খুঁজে পাবেন। বাংলাদেশে ছোট বড় অনেক হাট রয়েছে, তার মধ্যে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়া হাট বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তেবাড়িয়া হাটটি প্রায় 200 বছরের পুরনো হাট। এই হাটকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের যমুনা নদীর কোল ঘেঁষে এর অবস্থান। বটগাছকে কেন্দ্র করে সাধারণত গ্রামীণ বাজার গড়ে ওঠে। এ বাজারটিও তার ব্যতিক্রম নয়। এ বাজারটির আশেপাশের প্রায় 30টি চরের মানুষের জনপ্রিয় হাট এটি। অনেকে আবার যমুনা নদীর আশেপাশের 30টি চরের রাজধানীও বলে থাকেন এ তেবাড়িয়া হাটকে। এ তেবাড়িয়া হাটের জনপ্রিয়তাও দেশব্যাপী, কারণ গ্রামীণ মানুষের প্রয়োজনীয় এমন কিছু নেই যা এ হাটে পাওয়া যায় না।
এ বাজারটিতে আলাদা আলাদা জায়গা রয়েছে বিভিন্ন জিনিসপত্র ক্রেতাদের কেনার জন্য। ছাগল ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে এই জায়গাটি। এখানে গৃহস্থের লালন পালন করা দেশীয় প্রচুর ছাগল পাওয়া যায়, যা অন্যান্য জায়গার তুলনায় বেশ সস্তা। তবে ঈদের সময় ক্রয় ও বিক্রয়ের চাহিদা কয়েক গুণে বেড়ে যায়। টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অন্তর্গত তেবারিয়া সাতগঞ্জ হাট করুটিয়া জমিদারের নামের উপরে এই হাট তেবারিয়া সাতগঞ্জ হাট নামকরণ হয়। এটা বৃহৎ পুরাতন হাট। শুক্রবার এবং মঙ্গলবার হাট লাগে। মঙ্গলবারে গরু ছাগল সবই উঠে এবং শুক্রবারে গরু ছাগল উঠে না। আর বর্তমানে আমাদের ঈদের সময় ঢাকা এবং চট্টগ্রাম রাজশাহী সব এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা আসে। গরু ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে বিশাল জায়গা। হাজার হাজার গরু ওঠে এ বাজারটিতে। এ বাজারের গরু ক্রয়ের জন্য শুধু আশেপাশের এলাকার মানুষ নয়, বলা চলে সারা বাংলাদেশ থেকেই গরু কেনার জন্য ছুটে আসেন এ তেবারিয়া হাটে। এখানকার সকল গরুই দেশীয় এবং গ্রামের গৃহস্থের লালন পালন করে বড় করা। এ তেবারিয়া হাটটি সপ্তাহে দুদিন বসে, মঙ্গলবার এবং শুক্রবার। তবে গরু ছাগল পাওয়া যায় শুধুই মঙ্গলবারে। এটা কত হইলে বিক্রি করবেন? 50। দেশি হাঁস মুরগিও পাওয়া যায় অহরহ, তবে দাম একটু বেশি বলাই চলে। কাকা, এই হাঁস দুইটা কত? 1300। দুইটা 1300। কত হইলে বিক্রি করবেন? 1600। 1300 দাম চান, বিক্রি করবেন 1600 হইলে। এই দুইটা কত হইলে বিক্রি করবেন ভাই হাঁস? 1600 টাকা। মানে এই হাঁস 800 টাকা পিস। এটা কি আপনি নিজে লালন পালন করছেন নাকি নিজের বাড়িতে? ও, আপনি হাঁস কিনা বিক্রি করেন বাজারে বাজারে? তাইলে এটা 1600 অনেক দাম বেশি হয়ে যায় না? তা আজকে মানে কত দাম বলছে ক্রেতারা আজকে? 1350 কইতাছে। মানে দুইটাই তো 2 কেজিও হবে না, তাতে 3 কেজি আছে। দুইটা 3 কেজি আছে, 1600 টাকা দাম চাচ্ছেন। বাহ, তাহলে তো অনেক অনেক দাম দেশি হাঁস বেলার কারণে, দেশি হাঁস হওয়ার কারণে। পাতি হাঁস। কৃষিকাজের জন্য এবং মায়েদের গৃহস্থলীর কাজের জন্য কুলা, ডুলা, ওরা, হাত পাখা সহ বেত এবং বাঁশের তৈরি এসব নিত্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায় এ বাজারে। এ হাটে সপ্তাহে 2 দিন বসে, চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুর থেকেই ক্রেতাদের ভিড় জমতে থাকে এ হাটে।
পার্শ্ববর্তী মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই জাদুর চক হাতের মিস্ত্রি অর্ধবের শোকেসের ডয়ারে এই চক দিয়ে দাগে দিলে এই তেলাপোকা পিঁপড়াগুলি মারা যাবে। হাতের মিস্ত্রি অর্ধবের শোকেসের তেলাপোকা, এই তেলাপোকাগুলি হাঁস মুরগা মুরগি খাইলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই তেলাপোকাগুলি মারা যাবে। আশির দশকে সচরাচর চোখে পড়ত পিঁড়িতে বসে চুল কাটার দৃশ্য, যা এখন নেই বললেই চলে। তবে এ তেবাড়িয়া বাজারে এখনও রয়েছে তা দৃশ্যমান এবং এর চাহিদাও। স্বাধীন হওয়ার 3 দিন আগে আমি কাজ করি। তখন বয়স আমার 10-12 বছর বয়স, ছোটবেলা থেকে কাজ করি। গাঁদায় ঘরে নাই, আমার বাচ্চা ছাড়া করছি। মানে সবার কাছে সমান না, যার কাছে যেমনি নেওয়া যায়। চরাঞ্চলের অল্প আয়ের মানুষগুলো এখানে অল্প টাকায় চুল কাটা এবং শেভ করার জন্য চলে আসে। শেভ করা 10 টাকা থেকে 30 টাকা এবং চুল কাটা 20 টাকা থেকে 50 টাকা। তবে মূলামূলি করে এর কমেও করা যায়। কৃষকের দা, কাঁচি, বটি ইত্যাদি ধার দেওয়া থেকে শুরু করে নতুন করে তৈরি করেও বিক্রি করা হয় এখানে। এ হাটটিতে কামারদের জন্য রয়েছে আলাদা স্থান। লুঙ্গি, গামছা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবই পাওয়া যায় এই হাটে। নদীর পাড়ের মানুষের নিত্য প্রয়োজনীয় বাঁশও পাওয়া যায় এখানে। শাকসবজি, ফলমূলের সাথে এখানে আসবাবপত্রও পাওয়া যায়। এক কথায় গ্রামীণ হাট বলতে যা বোঝায় তার সবটুকুই এখানে পরিপূর্ণ। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবই পাওয়া যায় এখানে। এ বাজার থেকে মালামাল টানার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার চোখে পড়ার মতো। ক্রেতারা সন্ধ্যা নামার আগেই তাদের চাহিদা অনুযায়ী জিনিসপত্র ক্রয় করে আপন ঠিকানায় ছুটে চলে। দর্শক, টাঙ্গাইল জেলার এই তেবাড়িয়ার হাটের ইতিহাস ঐতিহ্য জানতে জানতে আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলার চিত্রের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের এই বাংলার চিত্রের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন তথ্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানার জন্য পাশে থাকবেন এবং আমাদের আরো নতুন নতুন ভিডিও নির্মাণ করতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন।